আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে রাঁধুনি জর্দা মিক্স দিয়ে কিভাবে ঝটপট আর খুবই ঝরঝরেভাবে জর্দা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা জর্দা মিক্স নিয়ে নিয়েছি, আর এটা রাঁধুনির, আপনারা যে কোনো ব্র্যান্ডের জর্দা এখানে ইউজ করতে পারেন। এখানে সমস্ত উপকরণ দেওয়া আছে, কিভাবে রান্না করবেন সেই প্রস্তুত প্রণালীটাও লেখা আছে। এবার ভেতরটা একটু খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্যাকেট রয়েছে, একটা হচ্ছে চালের প্যাকেট আর আরেকটা হচ্ছে চিনির প্যাকেট। এবার চলে যাচ্ছি রান্নার প্রস্তুত প্রণালীতে। চুলায় একটা প্যানে 8 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ পানি। পানিটায় একটা বলক উঠে আসলে এখানে আমি চালের প্যাকেটটা কেটে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চালটা। এই চালটা দেওয়ার পর আপনাদেরকে এক্সট্রা করে কোনো জর্দার কালার দিতে হবে না, কারণ জর্দার কালার এই চালটার সাথে মেশানো থাকে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চমৎকার। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে রাঁধুনির যে কোনো ডেজার্টের প্যাকেটগুলোতে মিষ্টির পরিমাণটা কেন জানি আমার কাছে বেশি মনে হয়, তাই আমি সবসময় চেষ্টা করি ফিরনি, ক্ষীর কিংবা এইরকম জর্দার মধ্যে কিছুটা চাল বাড়তি দেওয়ার জন্য। এবার এটাকে আমি 50% সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না, এতে করে চালটা আরও একবার যখন রান্না করতে যাবেন তখন কিন্তু এটা ভর্তার মতো হয়ে যাবে। তো 50%-এর মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। অর্থাৎ চালটা এমনভাবে সেদ্ধ হবে যে এটা খুব বেশি গলে যাবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই চালটাকে চাপ দিলে হালকা একটু গলেছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি, একটু একটু দানা দানা রয়ে গেছে। তো এই অবস্থায় চালটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে ঝেড়ে খুব ভালো মতো এর পানিটা ফেলে দিচ্ছি। যেমনটা আমরা ভাতের মাড় গেলে থাকি, ঠিক সেইভাবেও আপনারা এই পানিটা ফেলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পানিটা ফেলে দেওয়ার পর চালটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, এই চালটাকে রান্না করবার জন্য। জর্দাটা তৈরি করবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করতে পারবেন, তবে তেলটা না দেয়াই ভালো। এবার বাটারটাকে লো মিডিয়াম হিটে রেখে গলিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণ হিটে যদি আপনারা বাটারটা গলাতে যান তাহলে কিন্তু বাটারটা খুবই বাজে একটা স্মেল আসবে, পুড়ে যাবে, তিতা তিতা ভাব হবে। এরপর এখানে আমি সমস্ত চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আর চাল বলা যায় না, এখন জর্দার ভাত বলাটাই শ্রেয়। এখন এখানে সেই চিনির প্যাকেটটা খুলে আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে এখানে এক্সট্রা করে চিনি, বাদাম, কিশমিশ কিংবা এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্যাকেটটার মধ্যে সবগুলো উপকরণ দেয়া আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণটা থাকলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর দেখবেন যে অনেকটা পানি বের হয়েছে চিনিটা গলে। এখন অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যেটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, এখন আর কোনো ভেজা ভেজা ভাব নেই। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল রাঁধুনি ঝটপট জর্দা। এই জর্দাটার প্রাইস আমি আপনাদেরকে বলে দেই, 110 টাকা নিয়েছে আমার থেকে, যদিও প্যাকেটের গায়ে এটাই লেখা রয়েছে। তো এবার এই রাঁধুনি জর্দাটা আমি নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কি সুন্দর কালার এসেছে। আশা করছি আজকের এই ইনস্ট্যান্ট জর্দা মিক্সটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বাসায় তৈরি করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।
আজকের এই জর্দা ডেজার্টটা আমি ডেকোরেট করেছি কিছু বাদাম কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে। আপনারা চাইলে এইভাবে ডেকোরেট করে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। আবার চাইলে আপনারা বেবি সুইট দিয়েও ডেকোরেট করে নিতে পারেন, যার যেটা পছন্দ। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আজকের এই জর্দাটা, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।